সূরাত বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা তোমাদের ওয়াদা রক্ষা করো, এই ওয়াদা সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসিত করা হবে। এই জন্য যে কাউকে কোনো ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবেন এবং মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ওয়াদা কাউকে দিবেন না। অনেকেই আছে মসজিদে ওয়াদা করে, তাই না হুজুর? মসজিদে ওয়াদা করে আমি 1000, মুকুল মিয়া 1000, মুকুল মিয়া পাই মারহাবা, মুকুল মিয়া একটা মারহাবা পান। আরেকজন বলতেছে আমি 50 বস্তা সিমেন্ট, আফসার উদ্দিন মারহাবা, মারহাবা পারো। কিন্তু দেখা যায় মুকুল মিয়া 100 টাকা দেওয়ার পরে আর খবর নেই, 50 বস্তা সিমেন্ট তার কোনো খবরই নেই। তাহলে এই ওয়াদা গুলো কি আসলে ওয়াদা না, এগুলো বোগাস? এগুলো কি এরকম মিথ্যা ওয়াদা করবেন? ওয়াদা যা করবেন তা রক্ষা করতে হবে। প্রিয় ভাইরা আমার, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনে আমলে দুইজন ব্যক্তি একজন ব্যক্তিকে হাত ধরে টেনে নিয়ে এসছে। একজন ব্যক্তিকে টেনে হেঁচড়ে নিয়ে আসছে, এসে বলতেছে ও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, এই লোকের বিরুদ্ধে বিচার আছে, এই লোক আমার বাবাকে হত্যা করছে, এই হত্যার বিচার আমি আপনার কাছে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, তুমি কি এদের বাবাকে হত্যা করেছো? সে বলতেছে হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি এদের বাবাকে হত্যা করেছি, আমার হাতে সে হত্যা হয়ে গেছে। আমিরুল মুমিনিন বলতেছে তাহলে তো তোমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, আমি তোমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করলাম। কি রায় কার্যকর করলো? মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হলো। লোকটি বলতেছে আমিরুল মুমিনিন, আমাকে আপনি মৃত্যুদণ্ড দিবেন, এইটা যদি কোরআনের রায় হয় আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ কোন। এইটা যদি কোরআনের রায় হয় আমি মেনে নিলাম, এমনকি এইটা যদি আপনার রায় হয় তাহলে আমি মেনে নিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। ও নবী, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মানুষেরা, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা তোমার হুকুমকে তারা মেনে না নেবে এবং তোমার হুকুমকে কার্যকর না করবে, তোমার যেইটা হুকুম, এই হুকুমটা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট চিত্তে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা, আল্লাহর কসম, তোমার রবের কসম, তোমার খোদার কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। কথা কার? কথা কার? কথা আল্লাহর। বানিয়ে বললাম নাকি? ফালা লা ওয়া রাব্বিকা, লা মানে না, ওয়া রাব্বিকা রবের কসম, লা ইউমিনুন তারা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা যতক্ষণ পর্যন্ত তোমার বিচার মেনে না নেবে। তাহলে কোরআনের বিচার, কোরআনের বিচার কি আমাদের সমাজে আছে? আছে? সংসদে আছে? কার বিচার মানতেছি? মানব রচিত আইন মানতেছি। কার? মানব রচিত আইন। অথচ আল্লাহর বিচার, আল্লাহর বিধান যারা চায়, আজকে তাদের বিরুদ্ধে কি করা হয়? স্লোগান দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই অভিযোগ যখন দেওয়া হলো, তখন ওই ব্যক্তি বলতেছে আমিরুল মুমিনিন, আমার কোনো আপত্তি নেই, বিচার আমি মাথা পেতে নিলাম। এরপরে বলতেছে আমিরুল মুমিনিন, আমার একটুখানি আপত্তি আছে, আমার বাবা আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা রেখে গেছে, সেই সোনা দানা কোথায় আছে আমি জানি, আর কেউ জানে না। সুতরাং আমাকে একটু সময় দেন, আমি গিয়ে আমার ওই ছোট ভাইকে সোনা দানা গুলো বুঝে দিয়ে আসি। সে বলতেছে আমিরুল মুমিনিন, আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা আমার বাবা রেখে গেছে, তার খবর কেউ জানে না, আমি শুধু জানি, আমাকে যদি আপনি একটা দিনের জন্য জামিন দেন,
তাহলে আমি গিয়ে ওই সোনা দানাগুলো আমার ছোট ভাইয়ের হাতে পৌঁছে দিয়ে আবার চলে আসবো। সুবহানাল্লাহ। তখন সে বলতেছে, তুমি তো যাবা, তুমি যদি না আসো, তুমি যে আসবা তার কি গ্যারান্টি আছে? তখন বলতেছে, আমি মুসলমান, আপনারা এখানে যারা আছেন সবাই আল্লাহর নবীর সাহাবী, আপনারাও মুসলমান, এমন কি কেউ আছেন যে আল্লাহর হস্তে আমার জামিনদার হবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আসব, কেউ যদি আমার জামিনদার হন, আল্লাহকে আমি সাক্ষী রাখলাম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খলিফা আমিরুল মুমিনিন, আমি তার সাক্ষী হলাম, সে যদি 3 দিন পর না আসে, তার মৃত্যুদণ্ডের রায় আমি নিজের মাথায় মাথা পেতে নেব। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন তাকে ছেড়ে দিলেন। এরপরে সে চলে আসছে। যখন মৃত্যুর রায়, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, সেই সময় দেখা গেল সে তো আসে না। সবাই শুধু অপেক্ষা করে। আমিরুল মুমিনিন বলছে, আবু যর, এখন তো তোমাকে মৃত্যু মাথা পেতে নিতে হবে। তখন সে বলছে, আমিরুল মুমিনিন আল্লাহর নামের শপথ করে বলেছেন, অবশ্যই সে আসবে। মুসলমান কখনো ওয়াদার বরখেলাপ করে না। একান্তই যদি না আসে, আমার মুসলিম ভাইয়ের জন্য সে বিপদে পড়েছে। আমার মুসলিম ভাইয়ের জন্য আমি মৃত্যুদণ্ডের রায় মেনে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, দেখা গেল দূর থেকে ঘোড়াটা বেরিয়ে দ্রুত বেগে ছুটে আসতেছে। লোকটা এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার একটু দেরি হয়ে গেল, আমি ফাঁসির জন্য, মৃত্যুদণ্ড রায় মেনে নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, আপনি আমাকে ফাঁসি দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওইজন অভিযুক্ত ব্যক্তি, যারা অভিযোগ করেছেন, তারা বলতেছে, আমিরুল মুমিনিন, মুসলমানের এই ওয়াদা দেখে, মুসলমানের এই বিচার দেখে, তাদের এত সুন্দর বিচার কার্য দেখে আমি খুশি হয়ে গেছি, আমরা খুশি হয়ে গেছি। আমরা আমার বাবার রক্তের দাবি আমরা ছেড়ে দিচ্ছি। আমরা আর এই মৃত্যুদণ্ডের রায় আমরা চাই না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন সূরাতুল মাইদার প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা যারা মুমিন মনে করো, নিজেকে ঈমানদার মনে করো, ঈমানের দাবি করো, অবশ্যই তারা কি করবে? তারা তাদের ওয়াদা রক্ষা করবে। কোন সুবহানাল্লাহ। ওয়াদা রক্ষা করব তো ইনশাআল্লাহ।